এই যে দেখো, যখন মেশিনে কাজ থাকে না তখন মনে হয় চুপচাপ বসে আছি, একটু সেলাই করতে পারলে ভালো হতো। আর যখন এই যে সেলাই পড়েছে তখন মনে হয় একটু ঘুমাই, একটু বসে রেস্ট নিয়ে, আর সেলাই করতে ভালো লাগছে না। এটা কি সবারই হয়? যখন যেটা থাকে না সেটা অভাব মনে হয়। আচ্ছা যাই হোক, এই যে দেখো, তোমরা তো দেখেইছো বাপের বাড়ি থেকে দুটো ব্লাউজের পিস এনেছিলাম, তার মধ্যে একটা কাল রাতে কেটেছিলাম। আর তাই জন্য এই যে সকালে উঠে এই পাটগুলো জোড়া শুরু করে দিয়েছি। যেহেতু বড় মশাই গেছে মর্নিং ডিউটিতে, তাই তাড়াতাড়ি উঠেছি, তাই আর না ঘুমিয়ে এই যে সকালের সব কাজবাজ শুরু করে দিয়েছি। আর মৌমাছি এখনও ঘুমোচ্ছে, মৌমাছি এখন 8টা পর্যন্ত প্রায় ঘুমোবে, তাই মাকে পাঠিয়ে দিয়েছি মৌমাছিকে পাহারা দিতে। আর এই সোফাটার অবস্থা দেখেছো, মৌমাছি রাতে ঘুমোতে যাওয়ার আগে এগুলো সব তছনছ করে দিয়ে তারপর ঘুমোতে যাবে। আর সকালে ঘুম থেকে উঠে এসে যদি দেখে আবার সাজানো গোছানো আছে, আবার সব ছড়িয়ে ছিটে দিবে। এটাই হচ্ছে ওর সারাদিনের কাজ। যাই হোক, মা সকালে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলো, তাই আমি আর ঘরটা ঝাঁটলাম না, মুছে দিচ্ছি। আর বাবা ওদিকে সবজি কাটছে। সবজিটা কাটা হয়ে গেলে আমি রান্না বসাবো। এই যে বললো সবজিটা কাটা হয়ে গেছে, তাই জন্য এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই দেখো, কত সকালে উঠেছিলাম তখন ভোরের আলো ফোটেইনি, আর এখন দেখো প্রায় 6টা বাজতে গেল, 6টার একটু বেশি হবে হয়তো, ঘড়িটা ঠিক দেখিনি। রোদ কত সুন্দর রোদ ফুটে গেছে। এখানে হবে সবজি, হবে ভাজা, হবে আর টিফিনে চাউমিন হবে। তার জন্য এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে লাউ শাকের তরকারি বসিয়ে দিয়েছি। ওদিকে তরকারিটা হতে থাক, তারপরে এই যে চাউমিনগুলো কেটে নিচ্ছি, এগুলো জলে সেদ্ধ করে নেব। ওদিকে ভাজাটা আমার হয়েই গেছে। চলো, আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটাও রেডি হয়ে গেল। তারপর আমি যে জলটা বসিয়ে দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিই। দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, এখন প্রায় 8টা বেজে গেল, আর মৌমাছিও এবার উঠে পড়বে। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।